আজকে বানালাম মজাদার আলু পুরি, যা খেয়ে আমার মেয়ের রিয়াকশন ছিল ঠিক এরকম। অনেক টেস্টি। এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি আটা। হ্যাঁ, আমি আটা ইউজ করছি, ময়দা নয়। পরিমাণ মতো আটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। আসলে পুরি বানানোর ডোটার মধ্যেই কিন্তু পুরির টেস্টটা ডিপেন্ড করে, তো এটা আমাদেরকে একটু পারফেক্টভাবেই বানাতে হবে। আমি আটাটায় লবণ দিয়ে এরপর অল্প অল্প পানি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর এই গোলাটা কিন্তু রুটির গোলা থেকে কিছুটা শক্ত হবে। এখন আমরা এই গোলাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে চলে যাব আমাদের আলু পুরির যে ভিতরের পুরটা তা বানাতে। আলু পুরির ভিতরের ফিলিংটা বানানোর জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি শুকনো মরিচটা হালকা করে পুড়ে, এতে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন সব কিছুকে ভালো করে মেখে নিয়ে এরপর এতে অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমাদের বানানো আলুর ফিলিংটাকে আমরা এরকম ছোট ছোট করে গোল করে রাখছি, যাতে আমাদের আলু পুরিতে এটা ইউজ করতে সুবিধা হয়। বাসায় বানানো আলু পুরি কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত হয় বাজারের কেনা আলু পুরির থেকে, আর খেতেও কিন্তু অনেকটাই মজা হয়। এই তো আমার আলুগুলো রেডি, আর ওদিকে কিন্তু রেস্ট নেওয়ার পরে আমাদের ডোটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। দেখতেই পারছেন এর কনসিস্টেন্সিটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এখানে ছোট ছোট আলাদা আলাদা করে লিচি করে নিচ্ছি। এখন এর জায়গাটা একটু খেয়াল করে দেখবেন, আসলে আমরা আলু পুরির মেইন ফিলিংটা কিভাবে করব। তো লিচিগুলোকে হাতে চেপে চেপে এরকম রাউন্ড শেপ করে এর ভিতরে আমাদের আলু দিয়ে বানানো যে বলটা ছিল তা ঢুকিয়ে উপরের সাইডটা এরকমভাবে সুন্দর করে একটু পেঁচিয়ে মুড়িয়ে নিচ্ছি। এতটুকু কিন্তু ফলো করা মাস্ট। আর পুরিটা বেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে পেঁচানো যে সাইডটা, এটা নিচের দিকে দিয়ে তারপরে রুটিটা বেলবেন। এভাবে হলে আপনার পুরির থেকে আলুটা কখনোই বের হবে না। অনেকেই বলে যে আলু পুরি বানাতে গেলে বা এটাকে বেলতে গেলে অথবা ভাজতে গেলে এর ভিতর থেকে আলু বের হয়ে আসে, এরকমভাবে বানালে কিন্তু এটা একেবারেই হবে না। এখন এত যে আমরা প্রসেসিং করে একটা জিনিস বানালাম, চলুন দেখি ভাজলে এটা আসলেই ফুলে কিনা বা ভিতর থেকে আমাদের পুর বের হয়ে আসে কিনা। দেখুন, তেলে দিতেই আমাদের আলু পুরিটা কত সুন্দরভাবে ফুলে গেছে, আর রংটাও ভাজা হতে হতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমি বাকি আলু পুরিগুলোকেও ভেজে নেব। আমার আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকটা পুরি খুব সুন্দরভাবে ফুলেছিল। আসলে দেখা যায় আলু পুরির ডোটা যদি সুন্দরভাবে গোলানো হয় তাহলে সবগুলো পুরি এরকম ফুলকো হবে।